মেহেরপুরে আক্কাস আলী নামে এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু ও প্রাণনাশের হুমকিমূলক চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গাংনী উপজেলার কসবা গ্রামের মোল্লাপাড়ার ওই শিক্ষকের বাড়ির সিঁড়ির নিচে লাল টেপে জড়ানো বস্তুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে শিক্ষক আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিরোধপূর্ণ জমি পরিমাপ করেন। বুধবার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল আক্কাস আলীর, কিন্তু তার আগে রাতের আঁধারে দুর্বৃত্তরা তার বাড়িতে এই বোমা সদৃশ বস্তু ও একটি হুমকিমূলক চিরকুট রেখে যায়। আমার মেয়ের জন্য সুজি রান্না করার জন্য আসছি, আর আমার বড় ভাইয়ের 3টা ছোট ছোট মেয়ে, ওরা আমার সঙ্গেই ছিল। সকালে আমার আগেই আসছে, ওই ঘরে গ্যাস নাই, এজন্য আমার বড় ভাইয়ের ঘরে সুজি রান্না করতে আসছি। আসার পথে আমি দরজার সামনে চলে গেছি, কিন্তু ভাইয়ের ছোট মেয়েটা ওই যে লাল কালার যে জিনিসটা ওইটা উঠাইতে যাচ্ছে আর বলছে, ফুবু দেখো কত সুন্দর জিনিস। তো তখন আমি বলছি যে বাবু এটা নাইরো না। তারপরে আমার ভাইদের ডাকলাম, ভাই আব্বা আসলো, সবাই আসলো। আসার পরে 999-এ কল দেওয়ার পরে তারপরে পুলিশ আসছে আর কি। লাল টেপ দিয়ে জড়িয়ে বোম রাখি গেছে, মানে আমাদের সংকেত দিয়ে গেছে যে আপনারা যদি কাজ করেন তাহলে বোম দিয়ে এরপর পুনরায় সবকিছু উড়ে দেওয়া হবে, এরকম একটা সংকেত দিছে। কিন্তু এই কাজটা যখন সরকারের সার্ভার এসে মাইপি দিয়ে গেছে, এই কিন্তু কোনো ত্রুটিপূর্ণ আছে বলে আমি মনে করি না। মনে করেন যে ওনারা যদি এই জিনিসটা সমাজসেবা করতো অনেক ভালো হতো। ওপর থেকে কাগজ দেখানোর নির্দেশ দিচ্ছে আজকে, কিন্তু আজকে দিবক রাত্রে এমন একটা কাজ করছে যা আমাদের প্রশংসা এর ভেতরে আওতার ভেতরে আসে নাই। আজকে একটা ছোট বাচ্চা, মনে করেন যে ওই জিনিসটা আমাদের বাড়িতে হয়তো ভাই 3টা বাচ্চা আছে, ওই বাচ্চা মেয়ে যদি ওটা তুলতো কি অবস্থা হতো। মনে করেন আমরা বিষয়টা বুঝি যে এটা হয়তো লাল টেপে আপনার জড়িয়ে দিয়েছে, এটা আপনার বোম, কিন্তু একটা ছোট বাচ্চা যদি এই জিনিসটা হাত দিয়ে তুলতো, এই দুর্ঘটনা ঘটলে পারে, এই দায়ভারটা কে নিত ভাই? ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুটটি উদ্ধার করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। নাহার বৃষ্টি, টাইমস টুডে।